তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। তো সবাই আশা করি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন। তো যারা মধ্যে মধ্যে স্কিপ করে নেন, আপনাদের রিকোয়েস্ট করব, অনেক জানার বিষয় রয়েছে এর মধ্যে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো বন্ধুরা, আজকে আমরা তপোবন গ্রুপসের নার্সারি ইউনিটের একটি গাছে অনেকগুলো কলম বা গ্রাফটিং করার ভিডিও দিতে যাচ্ছি। তো একটি গাছের মধ্যে যেহেতু আমরা 4-5টা কলম দেব, তাই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জাতের, আলাদা আলাদা ভ্যারাইটির কলমগুলো আমরা এখানের মধ্যে গ্রাফটিং করব, তারই প্রতিবেদন দেখাচ্ছি। তো চলুন দেখা যাক কোন কোন প্রজাতির কোন কোন গাছ আমরা এর মধ্যে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এই একটা গ্রাফটিং করা হয়ে গেছে। এটা হচ্ছে কিউজিআই ম্যাঙ্গো, একটা গাছের স্টকের মধ্যে। এটা হচ্ছে স্টক গাছ, একটি বড় গাছ। এই জায়গার মধ্যে একটা দেওয়া যাবে, এখানে হবে 1, 2, 3, 4, 5টা ভ্যারাইটি দেব। এটা হলো ভ্যানেনা ম্যাঙ্গো, রেড ভ্যানেনাটা কালারটা রেড থাকবে। আমাদের এখানে কিন্তু মাদার গাছ রয়েছে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন আরেকটা, এটা হচ্ছে কাটিমনের ভ্যারাইটি। এই দেখেন কাটিমন, এটা টবের মধ্যে লাগানো আছে। এই দেখেন কাটিমন ধরে আছে, বাকি কাটিমন গুলো কিন্তু পড়ে গেছে। এটা হচ্ছে এই বছরের সেকেন্ড লটের কাটিমন। তো এটারই একটা সায়ন এখানে গ্রাফটিং করব। তো এই সায়নটা হলো এটা হচ্ছে কাটিমনের সায়ন। তো এখন পুরো বৃষ্টির মুমেন্ট, জুলাই মাসের 18 তারিখ। তো আমরা এই জুলাই মাসের মধ্যে থেকে, অনেক বৃষ্টির মধ্যে থেকে, এই মোটামুটি এই মাস পর্যন্ত লাস্ট করা যাবে গ্রাফটিং। এরপরে যদি গ্রাফটিং করা হয় তাহলে গ্রাফটিং এর টেকার সম্ভাবনাটা কম থাকবে। তো বন্ধুরা আসুন একদম কাছে থেকে আপনাদের দেখাই কিভাবে গ্রাফটিং করতে হয়। আমরা আকাঙ্ক্ষিত যে ভালো গাছ রয়েছে, ভালো উন্নত মানের গাছ রয়েছে, তো এটাকে আমরা আনলাম। এটা হচ্ছে VN7, এটাই কিন্তু লেটেস্ট ভ্যারাইটির একটি আম, এবং এটি আমাদের এখানে পরীক্ষিত খুব ভালো একটা কালারিং আম, VN7। আর এটা কিন্তু খুব টেস্টি হয়। তোমরা যদি ব্লেড দিয়ে করি তাহলে খুব ভালোই হয়। এটাকে ভালো করে একবারে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখেন এখান থেকে কিছু লেটেস্ট বা একটু আঠা জাতীয় জিনিস বেরোচ্ছে। এই যে কষ, দেখেন দুটোটা গাছের কষ বেরোবে। এটাকে ব্লেড দিয়ে আমি একটু অর্ধেক করে নিলাম। এবার এটাকে কি করব, আঙ্গুল দিয়ে ধরে এই জায়গার মধ্যে, খাপের মধ্যে আরামসে বসিয়ে দিলাম। এবং সাইডটা দেখেন, সাইডটা ভালো করে দিয়ে দিলাম, প্রত্যেকটা সাইডটা। বাস, এবার প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো। এই হলো প্লাস্টিকটাকে একটু টান দিলে লম্বা হবে। এই প্লাস্টিকটা দিয়ে এই জায়গার মধ্যে এমন ভাবে বাঁধতে লাগবে যাতে এর মধ্যে কোনো বাতাস না ঢুকে। আর টাইট হয়ে থাকে। মোটামুটি 15 থেকে 20 দিনের মাথায় এই গাছ থেকে নতুন কুড়ি বেরিয়ে যাবে এখান থেকে। তারপর যে পরিপূর্ণ হয়ে যাবে। বাস, আরেকটা করার পর দেখাচ্ছি পুরো গাছের শেপটা। ভালো করে সমান করে এটাকে আমরা সাইড গ্রাফটিং করব। কেন সাইড, এটা একটু হার্ড হয়ে গেছে, এটার মধ্যে লেটেস্ট একটু কম বেরোবে আমার মনে হচ্ছে। তাই এটাকে পুরো মধ্যের দিকে না দিয়ে একটু সাইডের দিকে দিয়ে দেব। তো আমি চাই প্রত্যেকে যাতে এই তীক্ষ্ণ তীক্ষ্ণ কাজগুলো করতে পারে। সবাই করুক, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কাটিমন। দেখুন প্রথম থেকে, যেহেতু এটা সাইডে কাটা, আমি এক সাইডে একটু বেশি করে কাটবো। এটা বেশি করে কাটবো, এই সাইডে একটু হালকা করে কেটে নেব। ব্যাস, হয়ে গেছে। সেটা আবার হয়ে যাবে।
পুরো দুইটা সাইড কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। বাস এবার টেপ দিয়ে বেঁধে দেবো, শেষ হয়ে গেল। বন্ধুরা, যখন আপনারা গ্রাফটিং করা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমরা ক্যাপ লাগিয়ে দিয়েছি। দেখেন ক্যাপের মধ্যে আবার প্রত্যেকটার মধ্যে গাছের নামও লেখা রয়েছে, নাম লিখে দিয়ে দিয়েছি। তার জন্য আর কোনো মানে চেনার জন্য অসুবিধা হবে না। কি যাই, ওই নিচেটা দিয়েছি মিয়াজাকি, একটা মিয়াজাকি হয়েছে একটা গাছের মধ্যে, কাটিমন হয়ে গেছে, এটা VN7 হয়ে গেছে, এই হলো কিউজিআই, আর হচ্ছে ব্যানানা। তো করতে গিয়ে আজকে আমার হাত কেটে গেছে, খুব ধার ব্লেড, তো আপনারা একটু সতর্ক থাকবেন। যদি কোনো কারণে কেটে যায় তাহলে এই বিটাটাইনটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। এটা আমরা নার্সারি দিয়ে আমাদের কাছে সবসময় থাকে স্টকে। আচ্ছা, তো আপনারা ভালোভাবে এরকম ক্যাপ বসিয়ে দেওয়ার পর শেডের মধ্যে রেখে দেবেন, 50% শেডের মধ্যে, ছাওয়া জায়গার মধ্যে। কিন্তু বৃষ্টি পড়লে অসুবিধা নেই, বৃষ্টিটা পড়বে, বৃষ্টিটা পড়লে ভালো হবে। এই দেখেন যে কোনো জায়গায় নিয়ে একটা ঠান্ডা জায়গার মধ্যে আমি আপাতত এখানেই রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আর এইরকম একটা গাছে 4টা-5টা ভ্যারাইটির আম ধরে এমন যদি কোনো আমের চারা লাগে, তাহলে কিন্তু আপনারা আমাদের সামনে পেয়ে যাবেন। অবশ্যই এর মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে স্টিকার লাগানো থাকবে, প্রত্যেকটা ডালের মধ্যে স্টিকার লাগানো থাকবে কোনটা কোন ভ্যারাইটির আম।